দেখো আমি লঙ্কা কালো জিরে দিয়ে দিয়েছি, একটু তেলটা গরম হলে এগুলো দিয়ে দেবো। গুড মর্নিং সবাইকে, স্বপ্নার ব্লগে সবাইকে স্বাগত। দেখো আজকে এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম। আজকে বেলা হয়ে গেছে অনেক। আসলে বেলা হওয়ার কারণ আছে, আমি একটু সকাল থেকেই ব্যস্ত ছিলাম। আসল কথা একটুখানি ওই আমার বাড়িতে নিচে একটু লোকজন এসেছিল, সেই জন্য আমি সকাল থেকে ব্লগটা আর করতে পারিনি। আর তোমার কিছুই হয়নি, কাজকর্ম কোনো কিছু হয়নি। এখন জাস্ট চান ঠান করে তারপরে তোমার এই রান্না বান্নার সব আয়োজন করলাম, কোটাকুটি করলাম, ধোয়াধুয়ি করলাম, করে পুজো সুজো দিলাম, দিয়ে এখন এই রান্নাঘর থেকে তোমার কথা বলছি। এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম বন্ধুরা। আর সব তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, আমিও ভালো আছি। তা একটুখানি মানে ভেবেছিলাম আজকে সকাল সকাল উঠবো, একটু বেলাও হয়ে গেছিলো উঠতে। তারপরে একটু নিচে লোকজন এলো, একটু কথাবার্তা বলছিলাম, এই করতে করতেই বেলাটা হয়ে গেল। তো চলো এখন থেকে রান্না স্টার্ট করি, শেয়ার করি তোমাদের সাথে, তোমরা দেখতে থাকো। আর চলো এখনই তোমার শুরু করে দিই রান্না বান্না করা, কেন বেলা হয়ে গেছে। আবার একটু পরেই উপরে উঠে বলে খেতে যাও, বেরিয়ে যাবো। আর একটু মাছ নিয়ে এসছে, রুই মাছ নিয়ে এসছে। আর আজকে রান্না হচ্ছে তোমার এই দেখো, কুমড়ো, রাঙালু, শিম, সজনে ডাঁটা, এই তরকারি করবো। কড়াইতে তেল দিয়ে দিয়েছি, গরম হোক, কাঁচা লঙ্কা কালো জিরে দিয়ে যেরকম তোমার শেয়ার করি সেরকমই করব। তা চলো দেখতে থাকো, সাথে থাকো তোমরা। দেখো সব দিয়ে দিলাম, ডাঁটা দিয়েছি, কুমড়ো দিয়েছি, রাঙালু দিয়েছি, শিম দিয়েছি। তরকারি একটা হবে এখন। তরকারিটা আমার বাচ্চা খুব খেতে ভালোবাসে, মানে গরমকালে এইসব তরকারি ভালো। গরমকালটা এখন দেখো সকালে ভালোই ঠান্ডা লাগে, সকালের দিকে আওয়াজ পেছনে লোহার আছে না, লোহার কারখানা আছে, ওখান থেকে আওয়াজটা আর কি। সব দিয়ে দিয়েছি, হলুদ নুন সব দেওয়া হয়ে গেছে। এবার এটা ভালো করে সাঁতলাবো, সাঁতলিয়ে একটু জল দিয়ে ঢাকা দিয়ে দিতে। এর মধ্যে যদি একটু বড়ি করতো ভালো হতো। আমি বেরোতেও পারছি না, কিছু আনতেও পারছি না, মনেও থাকে না। ও বাজারে যায়, আমার একদম মনে থাকে না, যাকে বলবো। আটা দিয়ে আর একটু হবে, জল দিয়ে দিই। এবার সাতলানো, ভালো করে সাতলাম, এবার জল দিয়ে দেবো। মানে ডাঁটাগুলো সেদ্ধর একটা ব্যাপার আছে না, এই ডাঁটাগুলো সেদ্ধ হবে। বলে কুমড়ো লাল আলু সেদ্ধ হয়ে যায়, তাতে শিমও সেদ্ধ হয়ে যায়, ডাঁটাগুলো কি সেদ্ধ হয়ে যায়। জল দিয়ে দিই অল্প করে, দিয়ে ঢাকা দিয়ে দিই। দেখি তরকারিটা তরকারি হয়ে গেল। দেখো বন্ধুরা আমার তরকারিটা হয়ে গেল, এবার নামিয়ে দিই। আজকে জল খাওয়ালেরও ঝামেলা করি, বুঝলেন, একটু বেলা হয়ে গেছে। আমি বললাম না, আজকে আর জল খাওয়ার করবো না। ওই রুটি ছিল, ওই বোঁদে কালকে অনেকটা ছিল, ওই বোঁদে দিয়ে আজকে খেয়ে নিচ্ছি, কালকে করবো জলটা। তো বেলার মধ্যে আবার জল খাওয়ার করলে কখন বসাবো রান্না, কখন কী করবো বলো। দেখো আমার ডাঁটার তরকারি হয়ে গেল। এবার করব আমি লাউ, এই আলুর মতন কেটে নিয়েছি লাউটা ঝিরি ঝিরি করে। আর আজকে আমি কিছু আলু ফালু দেবো না, পাঁচফোড়ন কাঁচা লঙ্কা দিয়ে করব, কোনো আলু দেবো না, এইভাবে করবো আজকে লাউটা তোমার। তো চলো বসিয়ে দিই, তেল দিয়ে দিয়েছি, কড়াইতে গরম হচ্ছে। দেখো বন্ধুরা আমি পাঁচফোড়ন কালো জিরে দিয়ে দিয়েছি, একটু কালো জিরেও দিয়েছি, পাঁচফোড়নও দিয়েছি। তাহলে পাঁচফোড়নের কালো জিরেটা একদমই নেই, কম, খুব কম, সেই জন্য আলাদা করে একটু কালো জিরে দিয়েছি। আর কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। তারপর একটু করে লাউ দিয়ে দিলাম, এই লাউগুলো দিয়ে দিলাম। এবার একটু ঢাকা দিয়ে রাখবে, তারপরে আমি নুন হলুদ যা দেওয়ার দেবো, তাতেই সেদ্ধ হয়ে যাবে।
দেখো নুন হলুদ সব দিয়ে দিয়েছি, একটু সামান্য মিষ্টি দিয়েছি। ঢাকা দিয়ে দেবো, আবার ভালো করে সেদ্ধ হয়ে যাবে। কিছুটা সেদ্ধ হয়েও গেছে লাউ, দেখো কত জল বেরিয়েছে, দেখেছো লাউ দিয়ে? আর সামান্য একটুখানি জল দিয়েছিলাম, বেশিও দিইনি, একদম অল্প। তাও দেখো কত জল বেরিয়েছে। চলো একটু ঢাকা দিয়ে রাখি, সেদ্ধ হয়ে যাক। দেখো লাউ তরকারি হয়ে গেল, নামিয়ে দিয়ে এবার ভালো সেদ্ধ হয়ে গেছে। চলো এবার নামিয়ে দিই, লাউ তরকারি কমপ্লিট। দেখো আমাদের আজকে রুই মাছ হচ্ছে, রুই মাছের ঝোল, রুই মাছ করছি আজকে। দেখো এই আলুটা কাটা ছিল, এই আলুটা দিয়ে দেবো ঝোলের মধ্যে। পেঁয়াজ আর একটুখানি তোমার জিরের গুঁড়ো সব দিয়ে ঝোলটা করবো, কাঁচা লঙ্কা দিয়ে আর তোমার গোটা জিরে দিয়ে করবো আজকে মাছের ঝোলটা। তেলটা বসিয়েছি কড়াইতে, এখন গরম হোক, তারপরে মাছগুলো দিয়ে দেবো। তখন বন্ধুরা মাছগুলো এক এক করে দিয়ে দিলাম কড়াইতে, সব মাছ দিয়ে দিয়েছি, একসাথে ভেজে নেবো। দিয়ে দিয়েছি, মাছটা ভেজে ঝোলটা বসিয়ে নিই, তাহলেই রান্না হয়ে যাবে। ভাল লাগছে না আজকে। দাওয়াটা হচ্ছে একটা টাইম ধরে দিতে হয়, তাই না? একবার সকালে একবার রাত্রিরে, ওটা আবার অপশনে নেবে না। দেখো জিরে দিলাম, গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম, এই ছোটো ছোটো আলুগুলো ছিল এটা ঝোলে দিয়ে দিলাম। দেখো বন্ধুরা আমি মশলাটা দিয়ে দিলাম, এবার আমি কষাচ্ছি। মশলা এর মধ্যে দিয়েছি, জিরের গুঁড়ো দিয়েছি আর একটু পেঁয়াজ আদা রসুন দিয়েছি আজকে, আর তোমার কাঁচা লঙ্কা দিয়েছি, ব্যাস। নুন দিয়েছি, হলুদ দিয়েছি। মাছটা ভেজে জল দিয়ে দেবো, তেল বেরিয়ে গেছে মশলার থেকে। হ্যালো বন্ধুরা, মাছের ঝোল হয়ে গেল, রেডি, কমপ্লিট। মাছের ঝোল রেডি, চলো নামিয়ে দিই, পরে আবার কথা হচ্ছে তোমাদের সাথে। সবাইকে খেতে খেতে দেবো, বায়াটাকে দিতে হবে। থালাটা বার করে নিই নিচ থেকে, এখন চালগুলো পরিষ্কার করতে হয়। থালা বার করে নিলাম, ওকে দেবো। আমার শাশুড়ির খাওয়া হয়ে গেছে, বায়াটাকে দিয়ে দেবো। দেবে ঝোলটা হয়ে গেল, চলো ভাত বেড়ে দিই। গুড ইভিনিং সবাইকে, গুড ইভিনিং। দেখো আজকে রাম ঠাকুরের আশ্রমে উৎসব হচ্ছে, পূর্ণিমা আজকে। তা তোমার রাম ঠাকুরের আশ্রমে যাওয়ার কথাও ছিল, একটু একজনের সাথে যাবো ভেবেছিলাম, সে বলেছিল যাবে আমাদের জানাশোনার মধ্যেই, কিন্তু সে তো ফোন করলো না, আমাকে বললো ফোন করব, রেডি হয়ে চলে আসবি, আমি তারপরে যাব। তো ফোনও করলো না, তারপরে আমি ওকে ফোন করলাম, ও বললো না কোথায় ওর গেছে, ওর কোন রিলেটিভের বাড়ি চলে গেছে। তার যেতে ইচ্ছা করলো না একা একা, আর গিয়েও কোনো লাভ নেই, এখানে ব্লক করা যাবেও না, বিভৎস ভিড় হয়ে যায় জায়গাটা, আজকে প্রচুর ভিড়, পা লাগতে পারবে না এরকম অবস্থা। দেখি এখন একটু ফাঁকা হলে কাল পরশু যাওয়া যাবে। তা আগের বছরও গেছি আমি, আগের বছরে গিয়েও না আমি প্রণাম টোনাম করে এসেছি ওখানে, কিন্তু রাম ঠাকুরের দীক্ষা নেওয়া আমার, সেই জন্যে আমি প্রত্যেক বছরই চেষ্টা করি যাওয়ার জন্যে। বলে না হাতের সামনে যে কোনো মন্দির থাকলে তোমার যাওয়া হয় না, আর তোমার অনেক দূরে থাকলে সেগুলো যেতে পারবে তুমি, এই হয়ে কথা। তা বন্ধুরা আজকে এই দেখো এখন ও রুটি আনতে গেছিলো, কি ভেজিটেবিল চপ আর ফিশ ফিঙ্গার নিয়ে এসছে,
ভেজিটেবিল চপটা মনে হয় শাশুড়িকে দেবে, আর দুটো ফিশ ফিঙ্গার এনেছে। আমি না করলাম, যে এখন 9:30 বাজে, 10টা বাজতে যায়। এখন খেলে আর রাত্রিবেলা না ভাত খাওয়া যায় না, জানো তো। যে কটাই ভাত খাই রাত্রিরে খাওয়া যায় না। এইসব জিনিস 7:30 7টার মধ্যে খেয়ে নিলে ঠিক আছে। আসলে কথা, ও গেছিলো এক জায়গায়, এই মাত্র ফিরলো, তা হলো ওই জন্য রাত হয়ে গেছে আজকে। তো এখন দেখি, ইচ্ছা করছে না খেতে, এখন এনেছে, এখন না খেলে একটা খারাপ লাগে। ও নিয়ে এলো দড়িয়ে দড়িয়ে। তা বন্ধুরা, আমি এখন রাখছি। এই সময়টা আমি এখন একটু কাজকর্ম থাকে, আর তোমাদের সাথে আর বেশি গল্প করছি না। তা এখন যাই, গিয়ে এটা খেয়ে কাজকর্মগুলো সারি। রান্নাঘরে তো অনেক কাজ থাকে, জানোই, সকাল থেকে রাত অবধি কাজ, আমাদের কাজ কাজ কাজ। তো আজকের ব্লগটা তোমরা দেখে নিও। আশা করি প্রত্যেক দিন ব্লগই তোমাদের ভালো লাগছে। একটু শেয়ার করে দিও, লাইক করো, একটু অন্তত লাইকটা করো যারা যারা দেখছো। স্কিপ করে চলে যেও না, একটু লাইকটা করে দিও আর একটু শেয়ারটা করে দিও। আর যারা নতুন আছো তাদেরকে বলছি, অনুরোধ করছি, সাবস্ক্রাইবটা করে দিও। যারা পুরনো আছো তাদের তো বলার দরকার নেই। ঠিক আছে, সবাই সুস্থ থেকো, ভালো থেকো। গুড নাইট, টাটা।